প্রেসার দিস না, প্রেসার আমার এক স্বাস্থ্যগুলো এরকম হয়েছিল, তারে লবঙ্গ নানান কিছু মিশায় গুটুর মিশায় খাই দিছিল, সে কথা তো দূরের কথা গালি মারা শুরু করছিল। উফ, তুমি টেনশন করো না। টেনশন করব না মানে আমার মেয়ে বোবা হয়ে যাচ্ছে, আমি টেনশন করবো না? এটা কি কথা বল? তুমি হিমাকে নিয়ে ভালো একটা ডাক্তারের কাছে যাও। এদিকে আদনান বারবার ফোন দিচ্ছে। কি বললো? ফোন রিসিভ করতে দেইনি। মানে বাংলাদেশের চিত্রে এটা বেমানান। কেন বেমানান কেন? দেখো, সাংবাদিকতা কোনো চাকরি নয়, আর একজন অ্যাকাউন্টেন্টের ছেলে ও চাকরি খুঁজে, সরকারি চাকরি। আমি যদি হিমার চিকিৎসা করে ভালো করতে পারি তাহলে আমি বুবু দুলাভাইয়ের কাছে যা চাইবো তাই পাবো। আপনি আর চিকিৎসা কেমনে করবেন? আপনি কি ডাক্তার নাকি? না না, আমি মনে করলাম যে কোনো সমস্যা কিনা, কিছু হয়েছে কিনা, এমনি জিজ্ঞেস করলাম আর কি। হিমা ফোন ফোন আছে না ওর সঙ্গে? দিদি মনে হয় ফোন রেখে গেছে। ও দেখি তো। হুম 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 রেখে গেছে। আদনান ভাই তো। ও দাও, আমাকে দাও। হ্যাঁ বাবা, বলো। আমার মনে হয় আদনান ভাইকে টোটাল বিষয়টা খুলে বলা উচিত। That's none of your business. হিমার ফোন তোমার বাবা রিসিভ করলেন কেন? তা তো জানি না। তোমরা কিছু লুকোচ্ছ আমার কাছে, বলো তো? না, লুকাবো কেন? না লুকলে ভালো। ঠিক আছে, আমি উঠি আজকে। চলে যাবেন? মা নিজে আপনার জন্য নাস্তা আনতে গেল। মাকে বললো যে অন্যদিন খাবো, মানে অন্য সময় যখন আসবো তখন। উঠি। আসসালামু আলাইকুম দুলা ভাই। কি খবর বলছেন, কেমন আছেন? ভালো আর কেমনে দেখি দুলা ভাই, নিউজটা আপনার দেওয়ানের লেগে কত মানুষের কাছে যে আপনার নাম্বারটা চাইছি, কি আমার সাথে কানেই নেন, আমার কেউ পাত্তাই নেন। কেন, কি হয়েছে? আমার তো কিছু হয় নাই, হয়েছে তো আপামনি। কোন আপা বোনের? হাই হাই, আপনার হবু ওয়াইফ হিমা আপামনি। হিমার কি হয়েছে? আরে খাইছে আমারে, আপনি দেখি কিছুই জানেন, আপনারা কেউ কিছু কয় নাই। হিমা আপামনি আজকে সকালে নাস্তা করতে গিয়া আটকা জোবান বন্ধ হয়ে গেছে। কিভাবে? ওই যে খাইতে গেছিল না, কি জানি গলায় আটকায় আর কথা কইতে পারতেছে না। তারপর? তারপর আর কি, আপাদানটা নিয়ে খালুদান গেছে ডাক্তারের কাছে। হাই হাই রে, যে মানুষের সবচেয়ে আগে জানানোর কথা সেই মানুষটারে কেউ কয় নাই, মানে কি যে হইতো। দেখো বাবা, রাজনীতি করার কারণে আমি সাধারণ মানুষের আচার আচরণ সম্পর্কে বেশ ভালোই বুঝি। সামান্য হেরফেরের কারণে এদেশের শত শত বিয়ে ভেঙে যায়। আঙ্কেল, আপনি আমাকে আর 10 জনের মতোই দেখলেন, শুনে খারাপ লাগছে। বাইরের কেউ ঘটনাটা জানার আগে আমি জানতে পারলাম না, এটাই আমার জন্য বিব্রতকর। কিছু বলছো? এটাই তো ওর সমস্যা। ও কখন কি বলছে আমি তো কিছুই বুঝতে পারছি না। ডক্টর কি বলেছে আঙ্কেল? ডাক্তার তো বললো কোনো রোগী ধরতে পারছে না। কি
আচ্ছা, যতদিন না ঠিক হয় ততদিন কি করা যায় বলো তো? ওর ইশারা ইঙ্গিত বোঝে কিংবা বুঝতে পারে এমন কেউ যদি সারাক্ষণ ওর সঙ্গে থাকে তাহলে ওকে বুঝতে পারলো, আমাদেরকেও বোঝাতে পারলো, এমন কাউকে খুঁজে দেখা যেতে পারে। হ্যাঁ, তুই ভালো বলেছ। আচ্ছা, এটা কাকে রাখা যায়? মামা হতে পারে, যেহেতু না কোনো কাজ নেই, সারাক্ষণ থাকলো ওর সঙ্গে। আর কারোর নাম মনে আসলো না তোমার? আঙ্কেল, ফ্যামিলির কেউ হলে ভালো, কারণ বিষয়টা যেহেতু ফ্যামিলির মানে খুব ব্যক্তিগত, বাইরের মানুষ কম জানাই ভালো। কি মা? কিছু খেতে চাও? পানি? না না, ও তোমাকে নাস্তা দিতে বলছে। না না, আমি 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 কিছু খাবো না। আঙ্কেল, যদি পারমিশন একটা কথা বলতাম। আমার খুব চেনা জানা একজন স্পেশালিস্ট আছেন, আপনি যদি বলেন তাহলে আমি ওকে নিয়ে যেতে পারি। হ্যাঁ, যাও। আরেকটা কথা আঙ্কেল, এখানে যদি কোনো কিছু না হয় তাহলে আমি ওকে নিয়ে বিদেশে যেতে চাই। আমিও তো তাই ভাবছি। আঙ্কেল, আমার হাতে সময় আছে আজকে, যার কথা বলছিলাম আমার চেনা জানা স্পেশালিস্ট, ওকে কি আজকে নিয়ে যাব? হ্যাঁ, যাও। ওষুধ নিও, হ্যাঁ, যাও ওষুধ নিও। আমি আমার লাইফে তো কোনোদিন দেখিনি, কারো মুখেও শুনিনি যে মানুষের কথা বলার ভয় বন্ধ হয়ে যেতে পারে। তোর কি মনে হয় দিদিকে আগের মতো কথা বলতে পারবে? কিন্তু কিছুই বুঝতে পারছি না রে। আমিও কিছুই বুঝতে পারছি না, কেমন জানি লাগছে, কোনো কুল কিনারে পাচ্ছি না। আচ্ছা শোন, আবির ছেলেটা কে রে? এই প্রশ্নটার জন্যই আমি অপেক্ষা করছিলাম। কেন? কারণ আদনান ভাই দিদিকে নিয়ে ডাক্তারের কাছে গেছে, মা তোকে উঠতে বসতে ঝাড়ি দিচ্ছে, তারপরেও তুই আমাদের বাসায় থেকে গেলি। নিশ্চয়ই এর পেছনে কোনো উদ্দেশ্য আছে। এবার বল, আবির ছেলেটা কে? কেউ না। কেউ না হলে কি তোদের পারিবারিক বিষয় এত নাক গলাচ্ছে? হবে বাবার কোনো চেলা টেলা। আমার কিন্তু এটা মনে হচ্ছে না। কি মনে হচ্ছে তোর? আবির ছেলেটা যেই হোক না কেন, কিন্তু খালুর কোনো চেলা টেলা না। তুই একটা কাজ কর, ডাক্তারি বাদ দিয়ে তুই গোয়েন্দাগিরিতে নাম লেখা। এমনিতে দিদিকে নিয়ে টেনশনে বাঁচি না, উনি আছে আবিদকে নিয়ে। আরে সেই টেনশন তো আমারও হচ্ছে, বাট ছেলেটাকেও ভুলতে পারছি না। তাহলে একটা কাজ করি, বাবাকে বলে তোর আর ওর বিয়ের একটা বন্দোবস্ত করি, কি বলিস? ছেলেটাকে যেহেতু আমার ভালো লেগে গেছে, ছেলেটার মনের ভিতর যদি একটা সুন্দর মানুষের বসবাস থাকে, তাহলে কিন্তু তুই এটা করতে পারিস। ও মাই গড, তুই তো রিয়েলি কোণে সেজে বসে আছিস। আচ্ছা শোন, ছেলেটার সঙ্গে আমার একদিন পরিচয় করে দিস। ঠিক আছে, বাই বাই। আশ্চর্য, অসহ্য একটা মেয়ে। আবিরকে যদি তার ঘাড়ে ঝুলাতে পারি তাহলে মুক্ত। চোখ সুন্দর না? হ্যাঁ, ছোটোর কথা বললে মেয়েরা লজ্জা পায় কেন বলো তো? চোখের কথা শুনে যদি লজ্জা না পায়, ছোটোর কথা শুনে লজ্জা পাবে কেন বলো? থামাবো গাড়ি? কেন? কেন থামাবো বলো না? আমরা তো ওকে ওকে থামাচ্ছি ওই সামনে থামাচ্ছি। ঠিক আছে, নামতে হবে।
আমি তোমাকে পছন্দ করি না, এ কথা তুমি বলতে পারলে? কি তাহলে? এটা না, এটা মানে এখানে তুমি আর আমি ছাড়া কেউ নেই। খাবার, তুমি কোনো খাবার মিন করছো? খাবার, কথা কথা আচ্ছা আচ্ছা ওকে, হ্যাঁ তারপর? দেখো তুমি কি বলছো না বলছো আমি কিচ্ছু বুঝতে পারছি না, কিন্তু তোমার এই রূপ দেখতে ভীষণ ভালো লাগছে আমার। যেভাবে তুমি কথা বলো, এই ভঙ্গিগুলো করো না, এরকম 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 করে ঠোঁট চোখ ঘুরিয়ে কীভাবে কথা বলো না, দেখতে অনেক মজা লাগছে, অনেক ভালো লাগছে। তোমার মুখের ভাষা শুনে আমার কাছে মনে হচ্ছে যে আমি নতুন নতুন কেউ একজন তৈরি হচ্ছে। এটাকে প্রেম বলে নাকি? এটা যদি প্রেম হয় তাহলে এটাই প্রেম। বুঝতে পারছি না, কিচ্ছু বুঝতে পারছি না। আচ্ছা বুঝতে পারছি না, আমি কী করবো বলো, আমাকে শেখাও। কিন্তু যাই বলো তুমি বলতে থাকো, মজা লাগছে আমার, খুব ভালো লাগছে। বলো শোনো, এটা হচ্ছে আমি, আর এই যদি বলি এটা হচ্ছে তুমি, তারপর আর কীভাবে কী বলবো? কি হয়ে গেল? এটা নিশ্চয়ই তোমার পাপের ফল। বাজে কথা বলো না। তাহলে হুট করে মেয়েটার কথা বন্ধ হবে কেন বলো? চিন্তা করো না, আমি ওকে দেশের বাইরে নিয়ে যাবো। আল্লাহ বেজার থাকলে যেখানেই নিয়ে যাও না কেন, কিছুতেই কিচ্ছু হবে না। আজব মহিলা। আচ্ছা মা হয়, তুমি কি চাও না মেয়েটা ভালো হোক? আরে কথা নেই বার্তা নেই, সুস্থ মেয়েটা হঠাৎ করে বোবা হবে কেন বলো? এটা কি আল্লাহর গজব ছাড়া আর কিছু? দুলাভাই, আলু দুলাভাই, আসো আসো। দুলাভাই, ছোট্ট একটা কথা ছিল দুলাভাই। শোন ঝন্টু, এই সময় যদি তোর সিনেমা নিয়ে কোনো কথা বলিস, মনে রাখিস সাক্ষাৎ মা কালীর দেখা পাবি। না বাবু, আমি সিনেমা নিয়ে একদম কথা বলবো না, কিন্তু সব শেষে বিষয়টা সিনেমাতে গিয়েই টেকবে। সংক্ষেপে বলো। দুলাভাই, কথাটা হচ্ছে হিমাকে নিয়ে, হিমার চিকিৎসা নিয়ে। কি চিকিৎসা বল? ইয়ে দেখেন দুলাভাই, হিমা আপনাদের মেয়ে হলেও আমার কিন্তু ভাগ্নি, মেয়ে তুললো। আসল কথাটা বলো। ওকে নিয়ে আমার ভীষণ টেনশন হচ্ছে, দুশ্চিন্তা হচ্ছে, আমার মনটা ভালো লাগছে না। অত থানায় ফানায় বাদ দিয়ে কি বলতে এসছো সেটা বলো। ওকে বলতে দাও তো। এই তুই বল। ইয়ে দুলাভাই, আপনার অঢেল টাকা, আপনারও অঢেল টাকা, আপনারা হিমার চিকিৎসার জন্য অবশ্যই বিদেশে নিয়ে যাবেন। তার আগে আমার একটা প্রস্তাব আছে দুলাভাই। তোর আবার কিসের প্রস্তাব? আমার কেন যেন মনে হচ্ছে হিমার এই কথা বন্ধ হয়ে যাওয়াটা বাবা বাতাসের খেলা। যেমন বোন তেমন ভাই। ওকে বলতে দাও, বল। খাদ্য গ্রহণকালে হিমার এই কথা বন্ধ হয়ে যাওয়া পূর্বে কখনো ঘটেনি, চিকিৎসা শাস্ত্রে এর কোনো উদাহরণ নেই। তা প্রস্তাবটা কি? এই বিদেশে নিয়ে গিয়ে প্রচুর টাকা খরচ করার আগে আমার জানা মতো একজন জ্যোতিষী আছে, ভালো জ্যোতিষী, তাকে একবার দেখানো যেতে পারে। তাই না? দুলাভাই, আমার কথাটা আগে শুনুন না। এই ঝন্টু তুই বল তো, বল। আমার জানা মতে যে জ্যোতিষী আছে, সে মানুষের অতীত বর্তমান ভবিষ্যৎ গণনা করে ভবিতব্য বলে দিতে পারে। কি বলতে চাও সেটা বলো। আমি বলতে চাচ্ছি দুলাভাই, সেই জ্যোতিষীকে এনে আমাদের হিমামাকে একবার দেখায়, সে দেখে বলুক তার কি করা উচিত। আমি একটা কথা বুঝতে পারছি না, জ্যোতিষীর সাথে তোমার ফিল্ম বানানোর সম্পর্ক নেই। জ্যোতিষীর দ্বারা যদি আমাদের হিমা ভালো হয়ে যায়, তাহলে আপনাদের অনেক টাকা বেঁচে যাবে, তখন সেই টাকাগুলো আমাকে দিয়ে দেবেন। ফন্দি তো ভালোই ফেলেছ। তোমার কথা শুনে আমার মেয়ের ব্যায়ামটা আরো বেড়ে যায় না। জ্যোতিষীর দ্বারা হিমার লাভ হোক বা না হোক, ক্ষতি তো হবে না, সেই গ্যারান্টি আমার। আর
লাভে যদি না হয় তাহলে আমরা জ্যোতিষীর কাছে যাবো কেন? আরে বাবা, লাভ না হোক, হিমা আমার ক্ষতি তো হচ্ছে না। আর এর জন্য তো আপনাদের বিদেশ যাওয়াও যাচ্ছে না, কবিরাজের ওষুধও খেতে হচ্ছে না। আমি রাজি, যেভাবেই হোক আমার মেয়েকে আমি সুস্থ দেখতে চাই। আচ্ছা, তোমার কি মাথাটা তো খারাপ হলো? হ্যাঁ, আমার মাথা খারাপ হয়ে গেছে। আমার মাথায় এখন একটাই চিন্তা, আমার মেয়ের সুস্থতা। সেটা যেভাবেই হোক আমার মেয়েকে আমি সুস্থ দেখতে চাই। এই, তুই কাল সকালেই জ্যোতিষীকে নিয়ে আসবি, যা। থ্যাঙ্কস, থ্যাঙ্কস এ লট। কাজটা কি ঠিক হলো? ঠিক বেঠিক আমি বুঝি না, আমি বুঝি আমার মেয়ের সুস্থতা। ব্যাপারটা সবাই জানার আগে আমি চাই আমার মেয়ে কথা বলুক, আমার মেয়ে স্বাভাবিক অবস্থায় ফিরে আসুক, আগে যেমনটা ছিল। জি ভাইজান, ভালো আছি। আপনি কেমন আছেন? আমি ভালো। রিমা বাসায় আছে? হ্যাঁ, আছে তো। রিমা আপা? হিমাপর ওই যে দুলা ভাইজান আছেন না, উনি ডাক্তারের কাছে নিয়ে গেছে। আসেন ভাইজান, ভেতরে আসেন। ভেতরে যাওয়ার আগে তোমার সাথে একটু কথা আছে। আমার লগে কোন ভাইজান, কি করবেন? এইখানে না বলি, ছাদে যাওয়া যাবে না? কেন ভাইজান, ড্রয়িং রুমে বসি। ড্রয়িং রুম না, ছাদে যাওয়া যাবে? হ্যাঁ, যান যাবে। চলো চলো। জি ভাইজান, কোন কি করবেন? বলো, আমি যদি তোমাকে কিছু টাকা দিই, তুমি তোমার মালিক আজমল সাহেবকে খুন করতে পারবে না? এইটা আপনি কি কইতেছেন ভাইজান? আমি তো আপনারে ভালো মানুষ মনে করছিলাম। ওকে ফাইন, খুন করতে হবে না। তুমি তোমার বড় আপু হিমা আপুর চোখ উপরে ফেলতে পারবে না? আপনি কিন্তু মানুষটা সুবিধার না। আমি আপনার কথা অক্ষণই খালুজানে যায় কমু। বেতন পাও কত? দেন, আপনার লগে আর কোনো কথা না। আপনার এখানে থাকা চলবো না। আপনি এখান থেকে ফুটেন, ফুটেন। শোনো শোনো, আমি আসলে তোমাকে পরীক্ষা করলাম তুমি কতটা বিশ্বস্ত। কে? আপনি আমারে পরীক্ষা করলেন কে? সেটা তুমি এখন বুঝবে না। ঠিক আছে, আসল কথা আসি। আমি সত্যি তোমাকে কিছু টাকা দিব। আপনি আমারে টাকা দিবেন কে? এই বাড়িতে কি কি ঘটে সেটা তুমি আমাকে জানাবে। আরে মোর জ্বালা, এটা আপনারে আমি জানাইতে যাবো কে? আমি যে টাকা দিব, আপনার টাকার আমি গোষ্ঠী কিলাই। তুমি চাও না তোমার খালুজান আজমল সাহেব জেলে না যাক? আরে হ্যাঁ, কি চুরি করছে না টাকা দিয়ে করছে যে হ্যাঁ জেলে যাইবো? হ্যাঁ মতো ভালো মানুষই হয় না। তুমি কি চাও না তোমার বড় আপা মুখ ফুটে কথা বলুক? অবশ্যই চাই। তুমি কি চাও না সৎ পথে কিছু টাকা ইনকাম করতে?